আমার জন্মদিন, তাই জন্য এই যে ছোট্ট করে একটু আয়োজন হয়েছে। আর এখানে হচ্ছে আমার এখন ফটোশ্যুট, আর এই সব বাচ্চারা এসে গেলে কেক কাটা হবে। তো আপাতত একটু ফটোশ্যুটটা ততক্ষণ সেরে নেওয়া যাক। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে কেক কাটিং এ একেবারে। দেখ এইখানে বসেছে, তুইও চলে আয়, আয় এদিকে চলে আয়, আয় রে। দেখ ও কিছুতেই বলবে না, বসবে না এখানে। এই তো ফার্স্ট ক্লাস। প্রজাপতির ডানা ভেঙে গেছে না বলে মনে হচ্ছে এসব নিয়ে দিয়ে ভালো তো দাদা দিই না। এই আমরা কোন জামা পরে আছি? ঠিক আছে সবাই মানে মুখটা মানে একটু রাগি রাগি গম্ভীর। আর এটা আমার জন্মদিনের নিজের হাতের বানানো কেক। তো এটা নিজের জন্মদিনের কেক আমি নিজেই বানিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলো যে দেখতে কেমন হয়েছে। আর সব বাচ্চারা মিলে খুব আনন্দ করছে, ওরা খুব মজা করছে। ছোট ছোট বাচ্চাদেরই তো আনন্দ, আর ওদের জন্যই এইসব করা। আমাদের কি, আমাদের তো বয়স হয়ে গেছে, ওদের জন্যই এইসব করা যাতে ওরা একটু আনন্দ করতে পারে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Pipi. Thank you. Happy birthday. আমি বলে দিচ্ছি সকালে। বার্থডে খুশি এখন বলবো না। তোলা যাচ্ছে না। হ্যাঁ করেছে গো। বন্ধ করব। বসো। দাঁড়া আগে বসো। সবাইকে খাওয়াই। বসো বসো। ভাঙিয়ে যাচ্ছে তোরে, কিছুই হবে না। কামড়াচ্ছে না। আর কেক কাটা হয়ে গেছে, আর কেক কাটার পরে সমস্ত বাচ্চাদেরকে কেক খাওয়াচ্ছি, আর ওরা ভীষণ আনন্দ করছে। আর কেকের পরে সামান্য কিছু আয়োজন ছিল ছোট বাচ্চাদের মতোই, কারণ আমি তো এই শ্রাবণ মাসে নিরামিষ খাই। তো তাই জন্য সেরকমভাবে কিছু নয়, খুব সামান্য একদম স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটার ভিডিও করা হয়নি কারণ সব বাচ্চারা আনন্দ করতে, এনজয় করতে ব্যস্ত ছিল। আর আমিও একটু ওদের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেগুলোর আর কিছু ভিডিও করা হয়নি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর ওদের যে কি আনন্দ হচ্ছে, আমার এটা দেখে তো সব থেকে বেশি আমার নিজেরই আনন্দ হচ্ছে যে ওদের এত আনন্দ হচ্ছে। তো যাই হোক, এইভাবে মোটামুটি আমার জন্মদিনটা কেটে গেল বাচ্চাদের সাথে। খুব 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 ভালো লাগলো, কারণ অনেক দিন পর আমার এইভাবে জন্মদিন করা হলো। আর যথারীতি এখন অনেকটা রাত হয়ে গেছে, সব বাচ্চারা চলে গেছে, এখন আর কেউ নেই। আর আমিও সারাদিনের পর এখন অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু টায়ার্ড হলেও ভাবলাম দু একটা রিল বানিয়ে নিই, কারণ রিল পোস্ট করতে হবে। তার জন্য ভাবছিলাম এখন আমি একটু রিল বানিয়ে নিই। আর তার মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এই ছিল কেকটাও আমি একটু খেয়ে নিলাম, তার সাথে ঝুরি ভাজা, মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তো হঠাৎ খেতে খেতে মনে পড়লো যে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি, মা আর শিব, আমরাই তিনজন বাকি ছিলাম খেতে। তো আমরা তিনজনও একটু সামান্য করেই খেয়ে নিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, ওটাই একটু আমরাও খেয়ে নিলাম। আর এই দেখো, এই সমস্ত উপহার ছোট ছোট বাচ্চারা আমার জন্য নিয়ে এসেছে, ওরা আমাকে ভালোবেসে এগুলো সব দিয়েছে। যদিও ওরা আমার থেকে এত ছোট, গিফটের কোনো প্রয়োজনই ছিল না। ওরা যে আমার কাছে এসে আমাকে এতটা সময় দিয়েছে, আমার সাথে এনজয় করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা ছিল। কিন্তু ওরা এত ছোট হয়েও আমার জন্য ভালোবেসে এই সমস্ত গিফট নিয়ে এসেছে, এর জন্য আমি ভীষণ খুশি। তো থ্যাংক ইউ তোদের সবাইকে, তোরা যে আমাকে এত ভালোবাসিস আর আমার জন্য এই সুন্দর সুন্দর উপহারগুলো নিয়ে এসেছিস, আমি এর জন্য ভীষণ খুশি। তোদের সবাইকে আলাদা করে আর কারোর নাম বললাম না। তো সবাই তোরা খুব ভালো থাকিস, খুব ভালো করে পড়াশোনা কর, আর অনেক বড় হ। আজকে সারাদিনের সমস্ত কিছু কমপ্লিট, বার্থডে হয়ে গেছে, সেলিব্রেশন হয়ে গেছে, বাচ্চারা এনজয় করে চলেও গেছে, কিন্তু সারাদিন আমায় ও গিফট দেয়নি। এখন এসেছে ওর গিফট দেওয়ার পালা। তো সবাই তো যা যা গিফট দেওয়ার সবাই আমাকে গিফট দিয়ে দিয়েছে। তো এখন তুমি আমাকে কি গিফট দেবে? তাহলে দাও। চোখ বন্ধ চোখ বন্ধ করতে হবে।
ঠিক আছে, চলো আমি তাহলে চোখ বন্ধ করছি। এই যে, বাহ, বেশ সুন্দর দেখতে কিন্তু। তো এই হচ্ছে আমার গিফট, এই দেখো। যাই হোক, খুব সুন্দর দেখতে হয়েছে, তুমি ভালোবেসে এনে দিয়েছো, এটাই অনেক। খুবই সুন্দর দেখতে, একটা রূপোর আংটি। এখন সোনা তো কিনতে পারা যাবে না, সোনার তো প্রচুর দাম, তাই জন্য এটা হচ্ছে একটা রূপোর আংটি। যাই হোক, তো আজকের মতন বার্থডে ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। তো সেই